এ যেন হলুদ রাজ্য, যেদিকে চোখ যায় হলুদের সমারোহ। শীতের ঠান্ডা বাতাসে মাঠে দোল খাচ্ছে সরিষার গাছ, আর সরিষা ক্ষেতে স্থাপন করা হয়েছে মৌবাক্স। কিছুদিন পর পর সরিষা ক্ষেত থেকে সংগ্রহ করা হচ্ছে মধু, আর এতে ক্ষেতে মৌমাছির আনাগোনা বেড়ে যাওয়ায় ফলনও হয়েছে দারুণ। সরিষা ফসলের ক্ষেতের পাশে মৌ চাষ করলে কোনো বাধা ছাড়াই ফুলের পরাগায়ন সম্ভব হয়, ফলে ক্ষেতে কোনো কীটনাশক ব্যবহার করা লাগে না। ফসল হিসেবে সরিষা ক্ষেতের পাশে কাঠের বাক্সে মৌমাছি পালন করে মধু উৎপাদন হয় নির্বিঘ্নে, ফলে দুই দিক দিয়েই অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। সরিষার ফসল এই মৌমাছির কারণে বেশি উৎপাদন হবে বলে আমরা মনে করছি। সাথে সাথে মধু যারা সংগ্রহ করছে এদেরও অনেক উপকার হচ্ছে এবং আমাদের উপকার হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সরিষা খাতে মধুর বাক্স বসানো হয়েছে, তাতে থেকে সরিষা খুব ভালো, এবং সরিষার ক্ষেত্র থেকে ওই মধুর বাক্স থেকে আমরা ভালো মধু পাই। আমার এখানে সরষে খাতা আছে, সরষে খাতার পাশে মধুর চাষ হচ্ছে। আমাদের এখানে এবার সরিষার ফলন খুবই ভালো, এবং এখানে সরিষা আর মধু পাওয়া যাচ্ছে কোনো চিনি ছাড়া। চিনিটা ভেজাল মুক্ত মধু, এখানে মধুগুলো খুব সুস্বাদু মধু। আর এ কারণে ক্রমেই সাতক্ষীরা জেলার সর্বত্রই সরিষা ক্ষেতের পাশে মৌমাছি পালন ও মধু চাষ বৃদ্ধি পাচ্ছে। তাই শীতকালীন ফসল সরিষা আবাদের সাথে মৌ চাষের উপর গুরুত্ব দিচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সারা বছর মৌচাষীরা বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করলেও সরিষার ফুল থেকে মধু সংগ্রহের এখনই মূল সময়। তাই মধু সংগ্রহে এখন ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরা সদর, তালা, কলারুয়া, কালীগঞ্জ ও দেবহাটার খামারিরা। ডিসেম্বরের প্রথম থেকে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত খামারিদের চলবে এই মধু আহরণের কাজ। সরকারিভাবে মৌচাষীদের সাহায্য সহযোগিতা করলে এই চাষে আরও প্রসার ঘটবে বলে জানান মৌচাষীরা। বিগত দিনে সে বছর অনেক বেশি মধু পাবো বলে আশা করি। বাজার ব্যবস্থাপনা যদি ভালো থাকে, আমাদের এখানে প্রায় 200 মৌবক্স স্থাপন করেছি, 6 জনের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি আমাদের উৎপাদিত মধু বাইরে রপ্তানির মাধ্যমে বিদেশি ফরেন মানি আসবে, বেকার সমস্যা দূর হবে, ঔষধি গুণসম্পন্ন খাঁটি মধু উৎপাদন হচ্ছে। আমি একজন মৌচাষী। বিগত 3 বছর ধরে আমি সরিষা ক্ষেতে বক্স বসিয়ে মধু সংগ্রহ করি। এবছর প্রচুর সরিষা ফুল উৎপন্ন হওয়ার কারণে আমরা এই বক্সগুলো বসিয়েছি। 100টির মতো বক্স আছে আমার এখানে। প্রত্যেক বক্সে প্রতি সপ্তাহে আমরা 1 থেকে 1.5 কেজি মধু সংগ্রহ করি। এভাবে 100 বক্স থেকে আমার 100 থেকে 150 কেজি মধু প্রত্যেক সপ্তাহে পেয়ে থাকি। অতিবৃষ্টিতে জলাবদ্ধতার কারণে অনেকে সরিষা চাষ করতে পারেনি জানিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, চলতি বছর সাতক্ষীরায় 10,000 মৌবাক্স স্থাপন করা হয়েছে। এখন পর্যন্ত 9,000 কেজি মধু সংগ্রহ করা হয়েছে, যার বাজার মূল্য 45 লাখ টাকা। সরিষার যে অবস্থা অত্যন্ত চমৎকার। কৃষকগণ একই সাথে মধু উৎপাদনের কাজ শুরু করে দিয়েছে। এ পর্যন্ত মধু উৎপাদন হয়েছে 9,000 কেজি। আমরা লক্ষ্যমাত্রা রেখেছি 75,000 কেজি বা 75 মেট্রিক টন। সরকারিভাবে মধু বাজারজাত করে বিদেশে পাঠাতে পারলে অনেক শিক্ষিত বেকার যুবকও মৌচাষে স্বাবলম্বী হতে পারবে বলে মনে করেন সচেতন মহল। নাইমুল হাসিব, কালবেলা।